জাহান্নামের আসামি। আমার আমলনামায় সব গুনাহ, গুনার গুনাহ, চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, নামাজ না পড়ার গুনাহ, বেপরদায় চলার গুনাহ, গান শোনার গুনাহ, গীবতের গুনাহ, মিথ্যার গুনাহ। আমার আমলনামায় গুনাহ ছাড়া কিছুই নাই। তবে আমার আমলনামায় জীবনের একটা ভালো কাজের একটা নেক আমল আছে, কিন্তু একটা নেক দিয়ে তো জান্নাত পাবো না। আমার অনেক গুনাহ বেশি, নেক একটা, এক নেক দিয়া জান্নাত আমি পাবো না। তবে আজকে এই বিপদের সময় আমি চাই আমার ভাইটাকে নেকটা দিয়া সহযোগিতা করি। ও ভাই, তুমি আমার নেকটা নিয়ে নাও। বলে তুমি জাহান্নামে যাবে, তোমার একটা নেক দিয়ে আমারে, তোমার লাভ কি? কয় আমার লাভ তো কিছুই না, তবে একটা তৃপ্তি, আমার একটা ভাইয়ের উপকার করতে পেরেছি, এটাই আমার তৃপ্তি। আমি আমার ভাইয়ের উপকার করতে পেরেছি। ও জগৎ সারের মুমিন, রহমতের নবী বলেন খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। ভালো মানুষ তো ওই ব্যক্তি যে অন্যের উপকার করে। আজকে দেখো তাকায়া, যে যত ক্ষতির মধ্যে পড়ে কাছের মানুষের কারণে, আপন লোকটাই ক্ষতি করে, দূরের মানুষ তেমন করে না। অমুকের জবাই করেছে কে, তদন্ত করে রিপোর্ট বের হয় আপন বডিগার্ড, আপন কর্মচারী, আপন বাড়ির দারোয়ান, ড্রাইভার, আপন। অথচ রাসূল বলেন তুমি তো ভালো মানুষ হতে হলে এমন হও যে তোমার দ্বারা কারো ক্ষতি হবে না। এর নামই তাকওয়া, আল্লাহর ভয়। কারো উপকার করতে না পারলেও ক্ষতি করব না, কারো প্রশংসা করতে না পারলেও বদনাম করব না। ওই আল্লাহর বান্দা একটা নেক দিয়া বলে আমি ভাইয়ের উপকার করি, এটাই আমার তৃপ্তি, আল্লাহর আদালতে চলে যাবে। ওই বান্দা বলবে আল্লাহ নেক পেয়েছি, জান্নাত দাও। পাইলি কই? ছেলে কয় না, মেয়ে না, কে দিয়েছে? বলে আমার রক্তের কেউ দেয়নি। তবে আল্লাহ আমি হাঁটতেছি, তোমার এক বান্দা চোখের পানি ছেড়ে কাঁদে জাহান্নামের ভয়। ওই বান্দা তার আমলনামায় সব গুনাহ, একটা নেক ছিল, ওই নেকটা আমাকে দিয়েছে। কেন কেন? তাকে দা আমার সামনে আনো। সামনে আনবে, তুমি কি এর একটা নেক দিছো? বলে হ্যাঁ আল্লাহ দিয়েছে। কেন? তুমি জান্নাতে যেতে চাও না? বান্দা কাঁদতেছে, আল্লাহ আমি যাবো কেমনে, আমার তো নেক নাই, আমার গুনাহ গুনাহ গুনাহ, হাতের গুনাহ, চোখের গুনাহ, মিথ্যার গুনাহ, গুনার অভাব নাই। তবে আমার ভাই একটা নেকের অভাবে কান্না করে। আমি চাইছি আল্লাহ আমার একটা ভাইয়ের যদি একটু দয়া করতে পারি একটা নেক দিয়ে, এটা আমার তৃপ্তি। অন্তত আমি জাহান্নামে যাব, তবে আমার ভাইটা জান্নাতে চলে যাবে। আল্লাহর কুদরতি অন্তরে মায়ার জোশ, আল্লাহর কুদরতি অন্তরে রহিম নামের মায়ায় জোশ এসে যাবে। আল্লাহ বলবেন হে গোলাম, যে কঠিন মুসিবতের সময় তুমি তোমার একটা ভাইকে একটা নেক দিয়া দয়া করেছো, আমি মালিকের দয়া তো তার থেকে 1000 গুণ বেশি। আমি আল্লাহ কেন দয়া করব না? আমি রহিম নামের ওসিলায় আমি তোমাকেও জান্নাত দিয়ে দিলাম। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर करो, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही
तू मेरा माशूक है। রহমতের নবী বলেন, আমি আশঙ্কিত, আমি ভয় ভীত। আমার আগে একদল উম্মত ছিল বড় চালাক, এদের বংশে এদের গোষ্ঠীর মধ্যে অনেক নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন। ওই গোত্রে ওই বংশের নাম, ওই দল, ওই গোষ্ঠীর নাম বনি ইসরাইল। ওই বনি ইসরাইলের আল্লাহ এত আদর করেছেন, ডাইরেক্ট আসমান থেকে খানা দিছেন। ডাইরেক্ট সন্ধ্যাবেলা দেখতো ছোট ছোট পাখি, আস্তা পাখি বুনা হয় জমিনে পড়ে, হালুয়া পড়ে বৃষ্টির মতো, নিশিরের মতো। জামানার নবী মুসাকে আল্লাহ বলছেন, বনি ইসরাইল চালাকি করে যেন কালকের জন্য খানা রেখে না দেয়। আজকেরটা পেয়েছে, আজ খেয়ে ফেলবে, কালকে আবার দিব। যদি চালাকি করে খানা বন্ধ হয়ে যাবে। মজা পাইয়া বনি ইসরাইলরা খাইয়া খাইয়া সব খাইস না, কালকের জন্য রেখে দাও। রেখে দিয়েছে, চালাকি করে খানা বন্ধ হয়ে গেল। রহমতের নবী বলেন, ওই বনি ইসরাইল যদি চালাকি না করত, আমার উম্মতেরাও কিয়ামত পর্যন্ত আসমানের ডাইরেক্ট খানা খেয়ে ঘুমাইতো। ওর চালাকির কারণে খানা বন্ধ হয়ে গেল। ওই বনি ইসরাইল এত চালাক, অহংকারের ভাব করে করে নিজেদের মধ্যে দলে দলে বিভক্ত হয়ে গেল ৭২। আর আমি মুহাম্মদের উম্মতের দলের মধ্যে আরো একটা বেড়ে যাবে। কয় দল হবে? কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, এক দল জান্নাতে যাবে। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওয়া ফি riwayatin মা হিয়া ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কেউ বললেন, রহমতের নবী ৭৩ কাতারের মধ্যে যেই দলটা জান্নাতে যাবে তাদের পরিচয় কি? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। ভালো করে খেয়াল করেন, রহমতের নবী যদি বলতেন আমি মুহাম্মদের আদর্শ মেনে যারা চলবে তারা জান্নাতে যাবে, এতটুকু বললেও তো হয়ে যেত। নবী এতটুকুই বলেন না। রহমতের নবী বলেন, দুইটা আদর্শকে অ্যাডজাস্ট করে যারা জীবন চালাবে তারা জান্নাতে যাবে। এক হল আমি মুহাম্মদের আদর্শ, আর আমার হাতে গড়া ছাত্র সাহাবায়ে কেরামের আদর্শ যারা মেনে চলবে। অতএব ১৫০০ বছর পরে ফাইনাল এখান থেকে আমরা শিক্ষা নিলাম, যদি কেউ বলে আমরা মুহাম্মদ আর নবী মানি, সাহাবাদেরকে মানি না, এরা মুসলমান হলেও এরা ৭২ কাতার জাহান্নামীদের অন্তর্ভুক্ত। तुको जाओ सुन्नते अहमद को जाबा मुहम्मद कैबुअद निस्बत रामन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए काना माई हम कुन कबूल। এই যে ৭২ দলেরা জাহান্নামী, একদল জান্নাতি। এই যে ৭২ দল জাহান্নামে যাবে, এখানে কোনো হিন্দু নাই, বৌদ্ধ নাই, খ্রিস্টান নাই, ইহুদি নাই, সব মুসলমান। তাহলে বুঝেন তো মুমিন জান্নাতে যাওয়ার কতটা বাধা। যেই মানুষের এত দাম, ওই মানুষ আবার জাহান্নামের লাকড়ি হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা
আল্লাহ বলেন, হে মুমিন, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, এরপরে দায়িত্ব আহালকে বাঁচাও। আমি একা জাহান্নাম থেকে বাঁচলেই দায়িত্ব শেষ হবে না, আমার উপরে দায়িত্ব আমার আহাল। আমি বাবা, আমার আহাল সন্তান। আমি স্বামী, আমার আহাল স্ত্রী। আমি শিক্ষক, আমার আহাল ছাত্র। আমি চেয়ারম্যান, আমার আহাল ইউনিয়নের মানুষ। আমি মেম্বার, আমার আহাল ওয়ার্ডের মানুষ। আমি এমপি, আমার আহাল আমার আসনের মানুষ। আমি সরকার প্রধান, আমার আহাল গোটা দেশবাসী। আমি একজন আলেম, গোটা উম্মত আমার আহাল। আমি মসজিদের ইমাম ও খতিব, মুসল্লি আমার আহাল। আমি বক্তা, শ্রোতা আমার আহাল। ও বক্তা, জাহান্নাম থেকে তুমি আগে বাঁচো, তারপরে তোমার আহাল শ্রোতাকে বাঁচাও। বাবা, জাহান্নাম থেকে আগে বাঁচাও, এরপরে তোমার আহাল সন্তানকেও বাঁচাও। স্বামী, জাহান্নাম থেকে নিজেকে আগে বাঁচাও, এরপরে তোমার আহাল স্ত্রীকেও বাঁচাও। ইমাম সাহেব, জাহান্নাম থেকে নিজেকে আগে বাঁচাবেন, এরপরে মুসল্লিদেরকে বাঁচাবেন। শুধু নিজে বাঁচবেন, মুসল্লি বাঁচাবেন না, হবে না। বড় কঠিন কথা। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সবাই দায়িত্বশীল। আল্লাহর আদালতে দায়িত্বের জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। কিয়ামতের ময়দানে বহু মা বাবা শুধু সন্তানের অন্যায়ের কারণে জাহান্নামে চলে যাবে। দুনিয়াতেই তো অন্যায় করে সন্তান, মা বাবার হাতে কেন পুলিশের হ্যান্ডকাপ লাগানো হয়? আর দুনিয়া মাজরাতুল আখিরা, আখিরাতের নমুনায় দুনিয়ায় তাকায় দেখো। বাবার অন্যায়, কিন্তু সন্তানের অন্যায়ের কারণে বাবার হাতে হ্যান্ডকাপ। কিয়ামতের দিন বহু বাবা মা শুধু সন্তানের অন্যায়ের কারণে জাহান্নামে যাবে। হাসরের মাঠে সন্তান মা বাবার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা পেশ করবে। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। রব্বানা আতিহিম দিফাইন, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। সূরা আহজাব 67 নম্বর আয়াত। মা বাবার বিরুদ্ধে সন্তান মামলা দায়ের করবে। আল্লাহ বলবে, এই ছেলে নামাজ পড়ছো না, রোজা রাখছো না, জিকির করছো না, তেলাওয়াত করছো না, কেন? বলবে, ও দয়ার মালিক, সব আমার মা বাবার দুর্বলতা। আমার মা বাবা কোনোদিন আমাকে নামাজের দাওয়াত দেয় নাই, রোজার দাওয়াত দেয় নাই, জিকিরের দাওয়াত দেয় নাই, কোরআন শিখায় নাই। অথচ কত ডিসি দেখছি টেবিলে বসে বসে কোরআন তেলাওয়াত করে। ডিসি সাহেব ডিসির চাকরি পেয়ে কি কোরআন শিখা শুরু করেছেন? কয় না। আব্বা আম্মা সেই ছোটবেলা মক্তবে পাঠাইছেন, আর ওখানে গিয়ে কোরআন শিখে ফেলেছি। অতএব জাহান্নাম থেকে নিজে বাঁচতে হবে না, আহালকে বাঁচাতে হবে। আল্লাহ বলেন, হে মুমিন, দুটো আদেশ দিলাম। এক, আমাকে ভয় করো। কাকে ভয় করব? একমাত্র আল্লাহকে ভয় করো। দুনিয়ার সব তোমাকে ভয় করবে। এই ভয়ের নাম তাকওয়া, এই ভয়ের নাম খাশিয়া, এই ভয়ের নাম খাউফ। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। हर के दारत खौफ हक दार दिल मदाम जन्नतुल मअवा देहद ओ राम काम जुज़बा हक़ची जे मखाज इंसो जा फजले उआ मस्ते दर जुमला जहा। ঘুম আসতেছে? হ্যাঁ, আওয়াজে আসলে তো ঘুম আসে।
আসলে কি আপনারা রাতে ঘুমান? আমার অভিজ্ঞতার আলোকে বলি, আমার দেশের জাতি রাতে ঘুমায় না, নিরিবিল সময়ে মোবাইলের হক আদায় করে। টাইম পায় না তো, সারাদিন ব্যস্ত। এই টাইমটাও তো একটু কাজে লাগান লাগে। আল্লাহর কাছে কি বলবে, একটা কিছু বলতে হবে তো। হাসরের ময়দানে যদি আল্লাহ জিগায় কি করছো, আল্লাহ মাইয়ার হক, পোলার হক, স্ত্রীর হক আদায় করতে পারিনি, মা বাবার হক আদায় করতে পারিনি, অন্তত একটা হক আদায় করে আসছি, মোবাইলের হক আদায় করে আসছি সারা রাত। কখন রাত 4টা বেজেছে খবর রাখতে পারি নাই, কখন আজান হয়েছে জানতে পারি নাই, মোবাইলের হকের আদায়ের ধাক্কায় এতটা ব্যস্ত যে কানের মধ্যে মোবাইলের তার ঢুকাইয়া সারা রাত ব্যস্ত। বাহিরে কি তুফান হয়েছে জানি নাই। সারাটা রাত জেনা করেছি, চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। এরে আমার কলিজার যুবক, ঘুমের মধ্যে যদি আজরাইল এসে দেখে তোর কানের ভেতরে গানের তার লাগানো, আজরাইল বলবে তুই রেডি হ, পরে আসবো। কি ঘুমের মধ্যে আজরাইল আসবে না, তাই তো? হ্যাঁ, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরে। যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি উপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে। নবী বিনে কে তরাবে প্রসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে প্রসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী, কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে। নবী বিনে কে দাঁড়াবে প্রসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে প্রসিরাত মিজানে। খারাপ লাগতেছে? জীবনে তো কত রাত ঘুম নষ্ট করলা শুধু গুনাহ করে, গুনাহ, গল্প, আড্ডা। কথা ঠিক নেই? আজ রাতের একটু সময় যদি ব্যয় করো নেক আমলের মাধ্যমে, হাসরের ময়দানে ভিডিও দেখবা জগৎ সারের মাঠে তুমি রাত্র 1টায় বসে আছো, আমার মালিক রহিম নামের সাইনবোর্ড লাগায়া খুঁজবি, আমার বান্দাকে জাহান্নামে দিব না, কারণ জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। কিন্তু একটা সূত্র বের করে দাও, কোন সূত্র দিয়ে আমার বান্দাকে জান্নাতের ভেতরে নিতে পারি। রহমতের নবী হাদিসে পাকে একটা ঘটনা আছে, বলবো। রহমতের নবী বলেন, ভাই ইকো বন্ধ করো। রহমতের নবী বলেন, রিভাবটা একটু বাড়াও। একজন আল্লাহর বান্দার আমলনামা ওজন দেয়া হবে, ওজন দেওয়া হওয়ার পর দেখবে আমলনামার ভেতরে নেক আছে, অনেক নেক, অনেক নেক, কিন্তু এক নেকের টান, একটা নেক হলে জান্নাতে যেতে পারবে, কিন্তু ওই একটা নেক নাই। ওই একটা নেক কোথায় পাবে? আল্লাহ বলে, একটা নেক দেও না হয় জান্নাতের ফয়সালা হবে না।
আল্লাহর বান্দা পেরেশান হয়ে যাবে। দয়াময় রব্বুল আলামিন বলবেন, খুঁজো হাসরের মাঠে, দেখো একটা নেক কে তোমাকে দেয়। তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার স্ত্রী, তোমার মা বাবা, দেখো কার কাছে গেলে একটা নেক পাইবা। আল্লাহর বান্দা কাঁদবে, হাসরের মাঠে দৌড়াবে। হাসরের মাঠ এই জমিন হবে হাসরের ময়দান, সিরিয়ার জমিন হবে আল্লাহর বিচারালয়, এই স্টেজ হবে সিরিয়ায়। প্রথম কিবলা বাইতুল মাকদিস, ওখানে হবে আল্লাহর বিচারালয়, আদালত। আল্লাহ হাসরের ময়দানে স্টেজ কায়েম করবেন, আর সিংহাসনে আল্লাহ বসবেন। বসার পরে আল্লাহ একটা কঠিন গরম আওয়াজ দিবেন, গরম আওয়াজ। সরকার প্রধান যখন ক্ষমতার চেয়ারে বসেন, জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দেয়, চেয়ারে বসিয়ে এই ভাষণ দেয়, ও দেশের জনগণ, আপনাদের ভোটের অধিকার নিয়ে আমি চেয়ারে বসছি, তবে শুনেন, দেশটাকে সুশৃঙ্খল ভাবে পরিচালনার জন্য আমাকে ইনসাফের সাথে চালাতে হবে। সেই ক্ষেত্রে কিছু আইন আছে, আইন আপনারা মান্য করে চলতে হবে। কে আমাকে ভোট দিছেন আর দেন নাই, সবার জন্য আইন সমান। আইন লঙ্ঘন করবেন, কাউকে ছাড় দেয়া হবে না, জেলখানা রেডি, জরিমানা রেডি। আল্লাহ তাআলা হাসরের মাঠ কায়েম করে, পুরা জমিন হবে হাসরের মাঠ, সিরিয়ার জমিন হবে আল্লাহর বিচারালয়, আদালত। আল্লাহ এত গরম একটা আওয়াজ দিবেন, ওই আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠে, মানুষ বেহুশ হয়ে যাবে। আরে বাবায় রাগ করে সন্তানের উপরে, এত পরিমাণ রাগ, ওই সন্তানের রাগটা কে থামাবে? বাবায় যখন রাগ হয়ে গেছি, সন্তানের মারবে, একটা ছুরি হাতে নিয়ে পেলে এখন জবাই করব। ওই বাবার রাগ কেউ থামাতে পারে না। স্ত্রী পাশে গিয়া বসে সুন্দর কথা বুঝায় বুঝায় থামায়, এই স্বামী আমার, এত পাগল হলে কি হবে? এই মুহূর্তে তুমি রাগ করেছো, সন্তানটার উপরে যদি একটা অ্যাক্সিডেন্ট করেই ফেলো, তুমি তো আবার কান্না করবা, থামো। তাহলে স্বামী রাগ হলে সন্তানের উপরে মা এসে থামায়, কথা ঠিক নেই? আল্লাহ যদি রাগ করে, থামাবে কে? কঠিন হুঙ্কার দিবেন, এমন কঠিন। হাসরের মাঠে সব উলঙ্গ দাঁড়ানো হবে, নারীরাও উলঙ্গ, পুরুষেরাও উলঙ্গ, সব এক জায়গায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও রহমতের নবী, লজ্জা লাগবে না? কেউ কারো দিকে তাকালে তো লজ্জা পাবে। রহমতের নবী চোখের পানি ছেড়ে বলেন, আয়েশা, হাসরের মাঠ এমন কঠিন, এমন কঠিন হবে, কেউ কারো দিকে তাকানোর হুঁশ থাকবে না। কেমন কঠিন হবে যে কেউ কারো দিকে তাকানোর হুঁশ থাকবে না। আল্লাহ যদি রাগ করেন তো কে থামাবে, কে নরম করবে? আমার আল্লাহকে তো কেউ নাই। আল্লাহ কয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি তো একজন রহমতের মানুষ বানায় রাখছি, যে শুধু দুনিয়ার রহমত না, এমন এক ব্যক্তি যে আখিরাতের মাঠেও রহমত। আল্লাহ বলবেন, হাসরের মাঠ এখন প্রস্তুত, মানুষগুলো সব মাটির নিচে, সবার আগে বলবে, যাও আমার সিংহাসনের পাশে রহমতের নবীকে নিয়ে আসো, আমার ডান পাশে আমি বসাবো। জমিন সমান,
মক্কা কই, মদিনা কই, গম্বুজ কই, মিনারা কই, কিচ্ছু নাই, সমান পুরা দুনিয়া। ফেরেশতাকে আল্লাহ, নবী কই, এই বরাবর হাঁটো, হাঁটতে থাকো, হাঁটতে থাকো, হাঁটতে থাকো, যেখানে আমার রহমতের নবী রওজা মোবারকে হাজির, ওই জায়গায় গিয়ে দেখবা একটা নূরের আলো মাটির উপরে দেখা যায়। আমার সালাম দিবা, রসুল দাঁড়ায় যাবেন, আমার কাছে নিয়ে আসবা, এবার আনবেন রহমতের নবীকে, আমার রবের পার্শ্বে সিংহাসনে বসাবেন। আল্লাহ যখন গরম আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল, এই আপনারও কি হেদায়েত হয়ে গেছে নাকি? হ্যাঁ, কারো জ্যৈষ্ঠ মাস, কারো সর্বনাশ না? মরাডারে মারো কেন, কয় লড়ে কেন? আমার দফা ঠান্ডার হে আরামে ঘুমাইতে যায় না বিড়ি টানতে যায়? তো কওয়াও যায় না। আল্লাহ হেদায়েত দান করুন। হেদায়েত হয়ে গেছে। ভেতরে দীর্ঘ টাইম বসার শক্তি না থাকলে ওই ভাইগো মতো বাইরে দাঁড়ায় শুনবেন, ফাঁকে ফাঁকে বিড়িও টাইনে আবার আসবেন। সমস্যা কোথায়? ভিতরে ঢুকে ডিস্টার্ব করেন কেন? আল্লাহ হেদায়েত দান করুন। রহমতের নবী আল্লাহর পার্শ্বে থাকবেন, সিংহাসনের পার্শ্বে। আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন, গরম হয়ে গেছে, এখন আর ঠান্ডা করার কোনো উপায় নাই। হঠাৎ আমার আল্লাহ একটু কুদরতের নজর দিয়া রহমতের নবীর চেহারার দিকে যখন তাকাইবেন, আগুন যেমন মোমকে গলায় দেয়, রহমতের নবীর চেহারা মোবারকে একটু নজর দেওয়া মাত্র আমার আল্লাহর কুদরতির রাগটা পানি হয়ে যাবে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। ভাইরা আমার, ওই আল্লাহর বান্দা পাগলের মতো ঘুরবে, একটা নেকের টান কোথায় পাবো? হাসরের মাঠ, মানুষের কান্নার আওয়াজ, সবাই পাগলের মতো করবে, কোথায় যাবে? জাহান্নামের আগুনের গরম, সূর্যের গরম, ওদিকে জমিনটা সূর্যের গরমে পুড়িয়ে তামা হয়ে যাবে, না দাঁড়ানো যায়, উপরে গরম, নিচে গরম, চতুর্দিকে শুধু আওয়াজ, জাহান্নামের চিৎকারের আওয়াজ। জাহান্নাম চিল্লাইবে আর বলবে, ও রব্বে কারীম, বেনামাজি গুলো বেনামাজি কোথায়? আমার পেটে দাও, আমার পেটে ক্ষুধা। গুনাহগার বেপরদাওয়ালারা কোথায়? আমার পেটে ক্ষুধা, তাড়াতাড়ি আমার ভেতরে দাও। আল্লাহ বলবে, একটু অপেক্ষা কর, আমি বিচারটা শেষ করে তোর বেনামাজিগুলো তোর পেটে